অন্যদিকে যাদবপুরের একটা ঘটনা, সেখানে কি হয়েছে, ফটোগ্রাফারের নাম ভারিয়ে ধর্ষণ। হ্যাঁ, এমনটাই অভিযোগ। কাজ পাইয়ে দেওয়ার নামে মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক। পুলিশের জালে প্রতীক পাল নামে এক ব্যক্তি। যাদবপুর থানায় ধর্ষণের মামলা রুজু হয়। অভিযোগ, প্রতীক পাল ও অনিকেত বসু নামে দুই ব্যক্তি ফটোগ্রাফিতে কাজের সুযোগের নাম করে দুজন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ, আর তখন গ্রেপ্তার করা হয় প্রতীক পালকে। 15ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত। আমার আইডেন্টিটি ইউজ করে কেউ একজন একটা হোয়াটসঅ্যাপে একটা, আমরা যা দেখছি একটু সাবাবসের মেয়েদেরকেই কাজ দেব, শুটিং দেব, বড় ব্র্যান্ডসের সাথে অ্যাসোসিয়েট করিয়ে দেব, এরম ধরনের একটা টেম্পটেশন দেওয়া হচ্ছে। পরবর্তীকালে আমরা এরকম একটা পাই, কিছু স্ক্রিনশটস পাই যেখানে দেখছি যে হ্যাঁ সত্যি আমার ছবি দেওয়া রয়েছে, আমার নাম লেখা রয়েছে এবং কি আমি কি করি আমার এন্টায়ার বায়োডেটা দেওয়া রয়েছে। ফিজিক্যালি এক্সপ্লয়েট করা হয়েছে। ছবি লাগবে বলে কিছু ছবি নিয়েছে, তো কেউ দিয়েছে, কেউ দিতে চায়নি, তাদেরকে অডিশনে ডেকেছে, সেখানে তাদের ফোর্সফুলি ছবি তোলা হয়েছে। ডিরেক্ট সেক্সুয়াল প্রপোজাল দেওয়া হয়েছে এবং কি না করলে পরে ওগুলো আমরা আপলোড করে দেবো, এরকম ধরনের ব্ল্যাকমেল করা হয়েছে। কলকাতা পুলিশ অ্যান্ড সাইবার সেল ওরা খুবই তাড়াতাড়ি একজনকে তো অ্যারেস্ট করতে পেরেছে। তথাগত একটা প্রথমে যাদবপুর থানায় ডায়েরি করে, সেটার বেসিসে একটা ইনভেস্টিগেশন চালু হয়। ইন দ্য মিন টাইম এই মামলায় যে প্রথম ভিকটিম, একটি মেয়ে, সে উঠে আসে। কোনো কমার্শিয়াল ব্র্যান্ডে বা সিনেমায় প্রমোশন বা চান্সের জন্য তাকে হোটেলে ডাকা হয়। নুড ফটোশ্যুট হবে বলে ফোর্স করা হয়। তারপরে তার সাথে ফোর্সফুলি ফিজিক্যাল রিলেশনশিপে যাওয়া হয়। শি হ্যাজ বিন gang raped on several occasions on the same day by more than one person. Ultimately, artist second में victim সেও উঠে আসে, সেও তার স্টেটমেন্ট দেয়। সাইবার ডিপার্টমেন্ট এবং যাদবপুর থানা গতকাল অ্যারেস্ট করে।